কোনো ধারাই পানাই না করে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে হুমকি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যথায় সরকার ভয়াবহ সংকটে পড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে 11 দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। মাহমুদ সোহেলের রিপোর্ট। শেকড় থেকে শিখরে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে 11 দলের এই বিভাগীয় সমাবেশ। দাবি পূরণ না হলে সরকার পতনের হুমকি দেন 11 দলের শীর্ষ নেতারা। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না, দোহাই লাগে। আপনাদের প্রথমে পায়ে ধরে বলবো, তারপরে হাতে ধরে বলবো। যদি পায়ে ধরে হাতে ধরে বললে কথা না শুনেন, ঘাট ধরতে আমাদের এতটুকু হাত কেঁপে উঠবে না। আজকে যদি 3 জন নেতা একসাথে হয়ে যায় শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে, আমাদের ছোট ছেলে নাহিদ এবং শেখুল হাদিস মাহমুদুল হক সাহেব 3 জন যদি একসাথে হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যে আপনার সরকারের পতন হবে, এটা অনিবার্য। তখন শুধু একটাই হবে, এক দফা এক দাবি, এই সরকার কবে যাবে? জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 11 দফা ও সংস্কারের মূলা ঝুলিয়ে জাতির সাথে প্রতারণা করছে বিএনপি। তাদের 31 দফাতে সংবিধান সংস্কার কমিশনের কথা উল্লেখ থাকলেও নির্বাচিত হওয়ার পরেও সংস্কার কি তারা ভুলে গিয়েছে। তারা এখন শুধু সংশোধন চিনে, আর কিছু চিনে না। এবং বিএনপি সমর্থিত কিছু দালাল বুদ্ধিজীবী তারাও প্রচার করছে দেশে সংশোধন প্রয়োজন, সংস্কার প্রয়োজন নেই। কিন্তু দেশের মানুষ সংস্কারের জন্যই জীবন দিয়েছে। ইভেন এই বিএনপি গত 16 বছর ধরে সংস্কারের মূলা ঝুলিয়ে, 31 দফার মূলা ঝুলিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোট আর জুলাই সনদ বাস্তবায়নের আগে রাজপথ ছাড়বে না 11 দল। সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছেন। আমরা মানব না, আমরা মানব না। হাসিনা তাড়িয়েছে, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন, আপনাদেরকেও জনগণ তাড়াবে। আবার কেউ ফ্যাসিবাদী হতে চাইলে পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন জামাত আমির। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ।